গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় ৪,০০০ পেজার বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরনো ডিভাইস, যেটির মাধ্যমে বার্তা আদান প্রদান করা যায়। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বকশায়েক আরদেস্তানি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল, যা ইসরায়েল জানত। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়তো তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন আহমদ বকশায়েক আরদেস্তানি। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন। তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন, তখন হয়তো দখলদার ইসরায়েল তার পেজারটি বিস্ফোরণ ঘটায়। ইরানের সরকারি এক কর্মকর্তা আরও জানিয়েছেন, হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল। তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার। গত সপ্তাহে লেবাননে হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। গত ১৯ মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওই দিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসি সহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারায়। তবে এই মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।